এখন আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ক্লাস 6-এর এক্সপেরিয়েন্স 9 বা চ্যাপ্টার 9 পোলাইটনেস, অর্থাৎ নম্রতা, ভদ্রতা, বিনয়। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। 9.1 In groups, talk about a situation where you asked for help from your teacher, friend, or senior. Then write down a few sentences which contain can, could, may, must, have to, might, should, and underline them. অর্থাৎ এখন তোমরা দলগতভাবে এমন একটা অবস্থার কথা ভাবতে বলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে তুমি কারো কাছ থেকে হেল্প চাচ্ছ, সাহায্য চাচ্ছ। হতে পারে তোমার শিক্ষকের কাছ থেকে, অথবা তোমার বন্ধুর কাছ থেকে, অথবা তোমার যে বয়সে পড়ে এমন কারো কাছ থেকে। তারপর এমন কিছু সেন্টেন্স লিখবে যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শুড এই শব্দগুলোর ব্যবহার থাকবে এবং এই শব্দগুলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করবে। এইখানে তোমরা সেই শব্দগুলো এরকম কিছু শব্দ লিখতে পারো। তো এই যে দেখো, এই বক্সে তোমরা নিচে যে দাগ দেওয়া অংশটুকু আছে সেখানে লিখতে পারো, বইয়ে বা খাতায় লিখতে পারো। আমি লিখে দিচ্ছি, দেখে নাও। সেগুলা এমন হতে পারে, যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, একটা সেন্টেন্স হতে পারে লিখলাম ক্যান ইউ শো মি দ্য বাস স্ট্যান্ড আর বাস স্টেশন। এরকম আমরা কারোকে বললাম ক্যান ইউ শো মি দ্য বাস স্ট্যান্ড, এটা হতে পারে। অথবা ইউ মে টেক মাই বুক, এটার একটা সেন্টেন্স আমরা বললাম ইউ মে টেক মাই বুক। বা এখানে যেহেতু সাহায্য চাইতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মে আই টেক ইউর বুক প্লিজ, এরকম। তারপর যদি আরেকটা সেন্টেন্স লিখি আমরা, একটা বাক্য যদি আমরা লিখি শুড আই গো উইথ ইউ, এই ধরনের তিনটা বাক্য লিখলাম এবং আমরা দেখো ক্যান, মে, শুড এগুলো নিচে দাগ দিলাম। এখন দেখো আমরা নিচের যে টাস্কটা রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করবো। না ট্রাই টু ফাইন্ড আনসার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য গ্রুপ ডিসকাশন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন? এই যে আমরা ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো নিচে দাগ দিলাম, এই ওয়ার্ডগুলোর অর্থ কী সেটি আলোচনা করতে হবে। তোমরা দলগত আলোচনা এগুলো লিখবে। তো এগুলোর অর্থ হচ্ছে, যদি অর্থ বলি আমরা, তাহলে ক্যান অর্থ পারা, মে অর্থ কোনো কিছু অনুমতি চাওয়া অর্থে হতে পারে, করা অর্থে, শুড উচিত অর্থে শুড শব্দটি ব্যবহৃত হয়, আমরা এভাবে বলতে পারি। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি, হোয়াট আর দ্য কল্ড, এগুলোকে কী বলা হয়? ইংরেজি গ্রামারের ভাষা বা ইংরেজিতে এগুলোকে বলা হয় মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্ব। সো এটা আমরা লিখতে পারি দে আর কল্ড মোডাল ভার্বস। হাউ আর দে ডিফার ফ্রম আদার অক্সিলারি ভার্বস, এগুলা অন্যান্য যে অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো থেকে কীভাবে আলাদা? অর্থাৎ নর্মালি আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার, ওয়াজার, এগুলো হচ্ছে সাধারণ অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বগুলো তাদের চেয়ে কীভাবে আলাদা? আলাদা হচ্ছে এই অর্থে যে আমরা এই অক্সিলারিগুলো সাধারণত কারোর সাথে বিনয় প্রকাশে ব্যবহার করি, অথবা কারো কাছে কোনো কিছু চাওয়া অর্থে আমরা এই অক্সিলারিগুলি ব্যবহার করি। সো এটা আমরা লিখতে পারি দিস অক্সিলারিজ আর ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস as we use these auxiliaries to seek help from others or to show politeness, এইভাবে আমরা বলতে পারি। তো চলো আমরা 9.2 সেকশনটিতে চলে যাই। রিড দ্য কনভারসেশন, এখানে একটা ডায়লগ রয়েছে সেটি আমরা পড়ব। পোলাইট রিকোয়েস্ট বাই ইউজিং ক্যান, কুড, মে, অর্থাৎ ক্যান, কুড, মে ব্যবহার করে বিনীত অনুরোধ কারো কাছে করা। তো দেখো ডায়লগটি কী সম্পর্কে। সাপোজ আ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফ্রম এ টিচার অ্যান্ড দ্য কনভারসেশন ইজ লাইক, অর্থাৎ একটা স্টুডেন্ট তার টিচারের কাছ থেকে হেল্প চাইছে এবং তাদের আলোচনাটা এরকম। স্টুডেন্ট বলছে, দেখো নিচে একটা ছবি দেওয়া আছে, টিচার স্টুডেন্ট তারা বই নেওয়া করছে বা বই দেখাচ্ছেন টিচার, তো সেটি হবে। তো ডায়লগটি পড়ছি। স্টুডেন্ট বলছে মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার? অনুগ্রহ করে আমি কি ভেতরে আসতে পারি? টিচার বলছে ইয়েস প্লিজ, হ্যাঁ আসো। স্টুডেন্ট বলছে স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক, স্যার আমি এই বিষয়টি বুঝতে পারিনি। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস অ্যাগেন স্যার, স্যার আপনি কি এই বিষয়টি আরেকবার আমাকে বোঝাতে পারেন? টিচার শিওর, অবশ্যই আই উইল, আমি করবো, আমি বোঝাবো। বাট বিফোর আই এক্সপ্লেইন, কিন্তু আমি এটা ব্যাখ্যা করার পূর্বে ইউ শুড রিড চ্যাপ্টার 2 ফ্রম দিস বুক, তোমার এই বই থেকে দ্বিতীয় অধ্যায়টি পড়তে হবে। স্টুডেন্ট আই ডোন্ট হ্যাভ দিস বুক, আমার এই বইটি নেই। ক্যান আই প্লিজ বরো ইউর বুক, আমি কি আপনার বইটি নিতে পারি? টিচার বলছে শিওর, বাট রিটার্ন ইট টু মি ইন 2 days, কিন্তু এটা আমাকে 2 দিনের মধ্যে ফেরত দিবে। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, এটা তুমি মনোযোগ সহকারে পড়তে হবে, নইলে তুমি টপিকটি
বুঝতে পারবে না। তারপর স্টুডেন্ট বলছে আই উইল স্যার, আমি করব স্যার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। টিচার বলছে ওয়েলকাম, তোমাকে স্বাগত। এই ছিল এই অনুবাদটুকু এবং সে আলোচনা করব। আমরা আবার পরবর্তী ক্লাসে বাকি পড়া পড়ব।